নবী কেন এই কোরআন পাঠালাম জানো নাকি? শোনো, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোরে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য, বামপন্থী গুলারে ডানপন্থী বানানোর জন্য, জাহান্নামী গুলারে জান্নাতে পাঠানোর জন্য। পড়েন ঠিক কিনা? কোরআন পড়লে কেউ বামপন্থী থাকতে পারে না, পারে? জাহান্নামী থাকতে পারে না, পারে? অন্ধকারে থাকতে পারে না। তাকে আলোর পথ দেখায় কে? কারণ কোরআন নিজেই তো আলো। হেরার গুহা থেকে বিশ্বনবী আলো নিয়ে এসেছেন, গোটা বিশ্বটাকে আলোকিত করে দিয়েছেন। আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত এই আলো ছড়াতেই থাকবে, ছড়াতেই থাকবে, ছড়াতেই থাকবে। কারণ মুখের ফুৎকারে আলো কখনো নিভে যাবে না। চিল্লায় এখন ঠিক কিনা? অনেকে চায় কোরআনের আওয়াজকে মাটির নিচে পুঁতে ফেলতে, ইসলামকে মাটির নিচে পুঁতে ফেলতে, কিন্তু ওরা জানে না ইসলাম হচ্ছে বীজের মতো, চারা বীজের মতো। চারা বীজ মাটিতে পুঁতে দিলে কি হয়? আবার উপরের দিকে ওঠে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। এজন্য কাফিরদের হুঙ্কার, হুমকি, ধামকি, রক্তচক্ষু আর ষড়যন্ত্রের কবলে কোরআনের কিচ্ছু হবে না, বরং গোটা বিশ্বব্যাপী কোরআনের জয় জয়কার। হাজার হাজার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। After the Twin Tower attack, the number of Muslim community already have been doubled, tripled, multiplied. Twin Tower attack এর আগে মুসলমান আমেরিকাতে যা ছিল এখন 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ হয়ে গিয়েছে। ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা যা ছিল এখন বেড়ে অনেক গুণ বেশি হয়ে গিয়েছে। দিন দিন লোকজন কালিমা পড়ে কনভার্টেড মুসলিম হতে শুরু করেছে। এটাই প্রমাণ করে এই কোরআনের বিজয়কে ঠেকাবার মতো শক্তি মহাবিশ্বে কারো নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, নবী, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। এই কিতাবটাকে আমি দিয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে এই কিতাবের আলোকে আপনি আলোকিত করে দিবেন। জাহেলি যুগের ওমরকে আপনি গোটা বিশ্বের সেরা ওমর বানাবেন। ওমরের জীবনটাকে আলোকিত করেছে যেই পুস্তকটা, যে বইটার নাম সবাই বলেন কি নাম? এই বইয়ে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? This is the book whereof there is no doubt in it, no suspicion in it. There is no doubt in it, and a guidance to those who are muttaqin, who are muslimin, who are the believers. এই কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা হেদায়েতের মেথোডোলজি করে এই বইটাকে পাঠিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এই বইটা এমন বই, যে বইটা 1500 বছর পর্যন্ত আমাদের সমাজে, জীবনে, ফ্যামিলিতে লেগে যাওয়া যত জট ছিল সব জটগুলোকে খুলে সমাধানের আলো দেখিয়েছে। বলেন ঠিক কিনা? দিস বুক ইজ এ প্রবলেম সলভিং মেথোডোলজি। এই বইটা সমস্যার সমাধান করে দেয়, জট খুলে দেয়, ঝামেলার নিরসন করে দেয়। নাকি কোরআন জট লাগায়? নাকি পেঁচ লাগায়? পেঁচ লাগায় না, খোলে। তার মানে সব সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। চোখ রাখবেন কোথায়? না এটিএন বাংলার পর্দায়, জি বাংলার পর্দায়, স্টার জলসা, কিরণমালা, কোথায় রাখবেন? সবাই পড়েন, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. Subhanallah. Go back, have a look to the holy Quran. যাও তোমার চেয়ারে বসো, হেলান দিয়ে বইটা খোলো আর চোখ বোলাও। তোমার সমস্যার সমাধান এনে দিতে পারে কে? আল্লাহ। এজন্য এই কিতাবটা এমন কিতাব, এই কিতাব থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজটা সুন্দর হবে না। এই কিতাব থেকে প্রেসক্রিপশন না নিলে জীবনটা সুন্দর হয় না। এই কিতাব থেকে প্রেসক্রিপশন না নিলে দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? এই কিতাব থেকে প্রেসক্রিপশন নিলে সব ঠান্ডা, সবকিছুর সমাধান হয়ে যাবে। এজন্য জীবনে মরণে এই কিতাবটাকে সাথী বানাতে হবে। রাজি আছেন তো? নাকি শুধু তাফসির মাহফিলে বয়ান শুনে শেষ? কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো? Our duties to the holy and sacred book, Al Holy Quran,
আমাদের যে সমস্ত দায়িত্ব আছে এই কিতাবের প্রতি, তার প্রথম দায়িত্ব হচ্ছে রেসাইটেশন অফ দিস হোলি বুক। প্রতিদিন এই বইটাকে তেলাওয়াত করা, আবৃত্তি করা, সুন্দর কণ্ঠে আবৃত্তি করা। বিষ্ণু বলেছেন, মান লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্না, যে সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে না সে আমার উম্মত হতে পারে। এজন্য কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত করেন তো? কিয়ামতের দিন কোরআন যদি আমাদের বিরুদ্ধে দাঁড়ায়, জান্নাতের দরজা খুলবে না আটকে যাবে? এজন্য প্রথমত প্রতিদিন আমরা কোরআনের তেলাওয়াত করব। রাজি আছেন? মনে থাকবে? যারা কোরআন জানেন না, হুজুর কোরআন শিক্ষার আসর একটা করবেন সান্ধ্যকালীন রমজান মাসে। মুরব্বীরা, বয়স্করা যারা কোরআন পড়তে পারে না তারা এখানে এসে কোরআন শিখবেন। রাজি আছেন তো? আমরা কোরআন জেনে বুঝে মরতে চাই। রাজি আছেন? কোরআন শিখলেও লাভ, শিখাইলেও লাভ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, the best person among you who reads Quran by himself and teaches it to others. সবচেয়ে সেরা আল্লাহর কাছে সে যে নিজেও কোরআন পড়ে অন্যেরও পড়ায় দেয়। আপনি যদি কাউকে শুধু সূরাতুল ফাতিহাটা শিখিয়ে দেন, সে সারা জীবনের নামাজে যত সূরা ফাতিহা পড়বে তার সওয়াব তো তার থাকবেই, ওইটার একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় আছে না নাই? কি এক কিতাব, এক অক্ষর পড়লে 10টা নাকি? সুবহানাল্লাহ বাড়িতে যায় বলে এক আয়াত পড়লে জান্নাতের বিল্ডিং এক এক তলা করে লম্বা হতে থাকে। তেলাওয়াত নিজ কান দিয়ে ঠান্ডা মাথায় শুনলে আকাশ থেকে রহমতের ঝিরিঝিরি বারিধারা নামতে থাকে। অন্যকে শিখাইয়ে দিলে আল্লাহর কাছে শ্রেষ্ঠ লোকদের তালিকায় নাম চলে যায়। এজন্য কোরআনের সাথে অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি কোরআন বাড়ানোর দরকার আছে না নাই? কোরআনের প্রতি আমাদের আরেকটা দায়িত্ব হচ্ছে টু মেমোরাইজ দ্য হোলি বুক কোরআন, কোরআনকে মুখস্থ করা। অনেকে মনে করে যারা হেফজখানায় পড়ছে, যাদেরকে পাগড়ি দিলাম এদেরই দায়িত্ব কোরআন মুখস্থ, এরাই করবে। না, এটা আমাদের সবার দায়িত্ব, এটা গ্লোবাল দায়িত্ব, এটা পুরো উম্মার দায়িত্ব। আমরা যে যতটুকু পারি, যতগুলো সূরা পারি মুখস্থ করার চেষ্টা করব। রাজি আছেন? সবাই রাজি আছেন তো? কোরআনের প্রতি আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে মাতৃভাষায় আমাদের এই কোরআনকে বুঝতে হবে। ঠিক কি না? আল্লাহ কি বলছেন, কি আমাদেরকে জানাতে চাইলেন, সব আল্লাহ বলে দিয়েছেন এই কোরআনে। নতুন করে আল্লাহ আকাশ থেকে কিছু আর পাঠাবে? সব সমাধান এই বইয়ের ভিতরে দিয়ে দিয়েছে। তো আল্লাহ কি সমাধান দিলেন, কি রোড ম্যাপ দিলেন, কি কর্মসূচি ঘোষণা করলেন জানার দরকার আছে না নাই? এজন্য কোরআনের বঙ্গানুবাদ পড়বেন। বাংলা ভাষায় কোরআন পাওয়া যায়, মোবাইলে অ্যাপস পাওয়া যায়। সব জায়গায় আমরা বলি মোবাইলের অ্যাপসে বাংলা কোরআন রাখবেন, তাফসীর রাখবেন। ইসলামিক লাইব্রেরিগুলো থেকে কোরআনের বঙ্গানুবাদ নিয়ে আসবেন। রমাদানে 7 খতম 8 খতমের কোনো দরকার নাই, একটা খতম দেন আর বাকি সময়টা মাতৃভাষায় পড়েন। আল্লাহ কি বলতে চাইলো? আল্লাহ কসমোলজির কথা, জিওলজির কথা, বায়োলজির কথা, এমব্রায়োলজির কথা, বুটানির কথা, হিউম্যান অ্যানাটমির কথা, এমন কোনো বিষয় নাই যে বিষয়ের ব্যাপারে আল্লাহ কোরআনে কোনো কথা বলে নাই। পড়েন সুবহানাল্লাহ। এজন্য মাতৃভাষায় কোরআন বুঝতে হবে। প্রতিদিন একটা করে আয়াত হলেও আমরা কোরআনের বাংলা অনুবাদ পড়ার চেষ্টা করব। রাজি আছেন? বানসারামপুরের ভাইরা সবাই রাজি? বাংলায় কোরআন পড়ব। কোন ভাষায়? সবাই রাজি তো? আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি বরকত দাও। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে কোরআনের ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। আসুন এই সূরার আলোকে কিছু কথা এই চমৎকার রজনীতে আমরা শুনবার চেষ্টা করি। এই সূরাটি মাক্কি সূরা, কোরআনের 102 নম্বর সূরা। সূরাটির নাম সূরাতুত তাকাসুর। সূরাটির নাম কি? আত-তাকাসুর। ছোট্ট সাইজের একটি সূরা, অনেকের মুখস্থ আছে না নাই? বিশ্বনবী একবার রাত্রিবেলা সাহাবাদেরকে বললেন, তোমাদের মধ্যে কে আছো রাতের বেলা 1000 কোরআনের আয়াত পড়ে বিছানায় ঘুমোতে যাবা? হাত তোলো। কেউ হাত তোলে না। ওমিয়া 1000 আয়াত কি বাড়ির কাছের কথা? কথা বলেন। বিশ্বনবী বললেন, কে আছো তোমাদের মধ্যে রাত্রিবেলায় বিছানায় ঘুমোতে যাওয়ার আগে 1000 কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে ঘুমাতে যাবা? দাঁড়াও। কোন সাহাবী দাঁড়ায় না। বিশ্বনবী ডানে তাকায়, বায়ে তাকায়, সামনে তাকায়, কেউ হাত তোলে না। বিশ্বনবী বললেন, ও সাহাবারা, এবার বলো তোমাদের মধ্যে কে কে আছো সূরাতুত তাকাসুর পড়ে রাত্রে বিছানায় ঘুমোতে যেতে পারবা? এবার সব হাত উঠে গেছে। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, তোমাদের মধ্যে যদি কেউ
রাত্রিবেলা একবার সূরাতুত তাকাসুর তেলাওয়াত করে বিছানায় ঘুমোতে যাও, আমল নামায় 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে কে? চিৎকার করে আল্লাহু আকবার। একবার রাতে পড়বেন 1000 কোরআনের আয়াত তেলাওয়াতের সওয়াব আমল নামায় চলে যাবে। পড়েন আলহামদুলিল্লাহ। আত-তাকাসুর, আত-তাকাসুর মানে সম্পদ নিয়ে, প্রাচুর্যতা নিয়ে, অর্থ নিয়ে বাড়াবাড়ি করা, গর্ব করা, অহংকার করা। সাহাবাদের মধ্যে দুইটা গ্রুপ, কথা বলতে বলতে কথার পিঠে কথা, কথার নাম লতা, ঠিক কিনা? কথা বলতে বলতে ঝগড়া লেগে গিয়েছে। দুই গ্রুপ, এক গ্রুপ বলে আমরা বেশি সম্মানিত, আরেক গ্রুপ বলে তোরা না আমরা। একদল বলে আমাদের ওটের সংখ্যা বেশি, তোমাদের এত ওট নাই। আরেক দল বলে আমাদের ছাগলের সংখ্যা বেশি, তোমাদের এত ছাগল নাই। আরেক দল বলে আমাদের দলে নেতা খেতার সংখ্যা বেশি, তোদের দলে কোনো নেতা নাই। এই কথা নিয়ে ঠেলাঠেলি আছে না নাই? তার মানে সাহাবারা দুনিয়ার ভোগের সামগ্রী, দুনিয়ার সম্পদ, ক্ষমতা নিয়ে পরস্পর ঝগড়া শুরু করে দিল। সাহাবীদের সাথে বিষয়টা মানায় না। সাহাবীদেরকে শিক্ষা দেওয়ার মাধ্যমে গোটা বিশ্বের জন্য আল্লাহ মেসেজ হিসেবে ওই মুহূর্তে সূরাটা নাজিল করে বললেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর, সম্পদের প্রাচুর্য তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এই সম্পদের প্রাচুর্যতার কথা, মোহের কথা তোমরা বলতে পারবে না যতক্ষণ না তোমরা কবরে যাবা। কই যাবা? কথা বলেন। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিকিরা? কবরের ঘর আসল ঘর, এটা আল্লাহ বুঝাতে চাইলেন। হাত্তা যুরতুমুল মাকাবির, মাকবার মানে কবরস্থান, এটার প্লুরাল হলো মাকাবের। আল্লাহ বললেন এই কবরস্থানে যাওয়ার আগ পর্যন্ত দুনিয়া কামানোর লোভ আর লালসা তোমাদের কমবে। আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্যের লোভে পড়ে, মোহে পড়ে তোমরা পাগল হয়ে গিয়েছো। সম্পদ আর অর্থের বড়াই করতে করতে আখিরাতকে তোমরা বেমালুম ভুলে গিয়েছো। এই দুনিয়া আসল দুনিয়া নয়, আসল জগৎ হলো আখিরাতের জগৎ। বলেন ঠিক কিনা? আলহাকুমুত তাকাসুর, অর্থ, সম্পদ, বিত্ত, বৈভব, ক্ষমতা, এগুলো অর্জনের আকাঙ্ক্ষা আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। কিসের নেশায় যে আমরা ছুটছি, শুধু ছুটছি প্রতিযোগিতার প্রতিযোগিতা, কোন দিকে যে যাচ্ছি আমরা নিজেরাও জানি না। জোরে বলেন ঠিক কিনা? চাহিদার আমাদের শেষ নাই, যার যত বেশি তার চাহিদা তত বেশি। গাড়ি আছে বাড়ি চাই, বাড়ি আছে নারী চাই, এটা আছে ওটা চাই, ওটা আছে সেটা চাই, এরকম চাহিদা আছে না নাই? যারে আল্লাহ দিয়েছে বেশি তার চাহিদাও তত বেশি। ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর, তোমাদের চাহিদার কোনো কমতি নাই, তোমাদের চাওয়া পাওয়ার কোনো শেষ নাই। যার সাইকেল আছে সে মোটর সাইকেল চায়, মোটর সাইকেল আছে তো প্রাইভেট কার চাই, প্রাইভেট কার আছে মনে মনে ভাবে প্লেনে চড়তে পারলে একটু ভালো হয়। এরপরে কয় হেলিকপ্টার আছে না নাই? যিনি মেম্বার হয়েছেন তিনি ভাবলেন সামনে চেয়ারম্যান হইলে একটু ভালো হয়। যিনি আপনাদের ভোটে চেয়ারম্যান হয়ে গেলেন মনে মনে ভাবে এবার যদি একটু পার্লামেন্টে যাইতে পারি খারাপ হয় না। কথা কন। পার্লামেন্টও নিছেন ওনারে, এবার মনে মনে ভাবে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব যদি পাই খারাপ হয় না, এলাকার উন্নয়ন বেশি বেশি করা যাবে। মন্ত্রীও হয়ে গেছে, এবার মনে মনে ভাবে আর আছে একটা। জোরে কন। ওইটার সুযোগ এই দেশে নাই, ওইটার সুযোগ এই দেশে নাই, হয় উনি নয় উনি। কথা কন। এই দুই ফ্যামিলির বাইরে আমাদের আর কোনো গতি নাই। তো গতি যেহেতু নাই, ওনারা ভালোভাবে চালাক, আমাদের কোনো কথা নাই। জোরে বলেন ঠিক কিনা? যারাই আমাদের নেতা হবে আল্লাহ সুন্দরভাবে তাদেরকে দেশটা চালানোর তৌফিক দাও। পড়ে না আমিন। এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত
তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার লোভ লালসা প্রতিযোগিতা তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। পাগল পাগল হয়ে গিয়েছি, আরো চাই, আরো লাগবে, আমার আরো লাগবে, এরকম মানসিকতা আমাদের অন্তরের ভেতরে আছে না নাই? এই মানসিকতারে বলে ফকিরি মানসিকতা। কথা কন, বারবার যারা চায় এরা কি বলেন? ফকিরনি। জুমার দিন জুমার নামাজের পরে 5 টাকা দিলেন, দেখবেন আপনারটা থাপা দিয়ে দৌড়ে আরেকজনের কাছে যায়, ওনারটা নিয়ে আবার আরেকজনের কাছে যায়, যেদিকে এই টাকা দেয় ওইদিকে উনি আসে না নাই? কারণ নাম হলো ফকির। নাম কি? আমরা সবাই এরকম ফকির। ধনী হলো একজন, তিনি কে? ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ বললেন, গোলাম তোরা সবাই ফকিরের বাচ্চা। আমরা কি? ওই যে কয় না, ফকিরের বাচ্চা কইতে প্রেস্টিজে লাগে, কিন্তু কোরআনে কিন্তু আল্লাহ কয়ে দিছে, আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সবাই আল্লাহর দিকে ফকির। কারণ আমরা রাতে দিনে সব সময় বিপদে পড়লে চাই একজনের কাছে, তিনি কে? অসুস্থ হলে কাঁদি একজনের কাছে, তিনি কে? আল্লাহ। তুফান হইলে, বন্যা হলে একজনের ডাকি, তিনি কে? আল্লাহ। বানসারামপুর তুফান হয় না? হয়। বন্যা হয় না? হয়। সিডর হয় না? কারা ডাকেন? দেখবেন তুফান হইলে মুসলমানরা যেমনি ডাকে, হিন্দুরাও ডাকে, বৌদ্ধরাও ডাকে, নাস্তিকরাও নাস্তিকতা ভুলে যায়, তখন জিকির চলে একজনের, তিনি কে? আল্লাহ। আমি বরিশালে গিয়েছিলাম বাসে করে, ফিরে আসছি লঞ্চে। এই একবার সাগরের ভেতরে, নদীর ভেতরে তুফানে পড়েছি। সেই দিন চিনতে পেরেছি আল্লাহ কারে কয়। কারণ আমি শহরে বড় হয়েছি, সাঁতার জানি, স্বাভাবিক সাঁতার, এদিকে ফালাইলে ওদিকে যাইতে পারবো, কিন্তু নদী কি সাঁতরে পারাইতে পারবো? কথা কর। প্রচন্ড তুফান, সদরঘাটে ভিড়তে আর 2 ঘন্টা বাকি। জাহাজ টলমল শুরু করেছে। এবার দেখলাম জাহাজের ভেতরে যত মহিলাগুলা আছে সব চিল্লায় আর ডাকে কারে? হিন্দুগুলাও ডাকে কারে? বৌদ্ধগুলাও ডাকে কারে? হঠাৎ করে তুফান থেমে যায়, আবার ধাক্কা মারে, আবার চিল্লান, আছে না নাই? সবার মুখে এক আওয়াজ, বাঁচাও। আমি বললাম, কে বাঁচাইবো? কই হুজুর আমনে, আপনি দোয়া কালাম পারেন, আমনে বাঁচান। আমি কইলাম, আমারে বাঁচাইবো কেডা? আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ নাই। এজন্য আল্লাহ বললেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা সম্পদের লোভে, দুনিয়ার লোভে পাগলের মতো হয়ে গিয়েছো। ফকিরদের যেই স্বভাব, সেরকম স্বভাব তোমাদের মধ্যে ঢুকেছে, ঠিক কি না? আরো চাই, আরো লাগবে, আরো দাও, সব খামু, সব আমার। পেটটা এতটুকু, হ্যাঁ সব খাইবো। পেট কদ্দুর, কিন্তু বলে কি সব খাবো। আনলিমিটেড ডিমান্ড, শেষ নাই। প্রতিযোগিতার পর প্রতিযোগিতা। উনার কত টাকা, আমার টাকা তার চেয়ে বেশি লাগবে। ওর বাড়ি কয়টা, আমার বাড়ি আর কয়েকটা বাড়ানো লাগবে। ওর বিল্ডিং যদি হয় 5 তলা, আমার লাগবে 6 তলা। কিন্তু উনি তাহাজ্জুদ পড়ে, আমারও তাহাজ্জুদ পড়া লাগবে। এই টেনশন আছে নাকি? কথা বলেন। ওনার বাড়ি 5 তলা, আমারটা লাগবে 8 তলা। বিষ্ণু বলেছেন, one of the minor sign before the day of judgment, people will start to compete to construct high rise buildings. কিয়ামতের আগে লোকজন বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা শুরু করে দিবে। ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশাইয়াতা তাওয়ালুনা ফিল বুনিয়ান। বিষ্ণু বললেন, তোমরা দেখবে এমন কিছু লোক সমাজের গরিব ছিল, পায়ে দেওয়ার মতো জুতা ছিল না, গায়ে দেওয়ার মতো জামা ছিল না, পেটে দেওয়ার মতো খাবার ছিল না, হু হু করে তারা বড় লোক হয়ে গিয়েছে। আর সমাজের এদিকে সেদিকে আনাচে কানাচে বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করতে শুরু করেছে। আছে না নাই? বানসারামপুরে মুরব্বী যারা আছেন একটু বলেন তো, আজ থেকে 20 বছর আগে এরকম এত বিল্ডিং, টাওয়ার, ফাউন্ডেশন ছিল? কথা বলেন, ছিল না। কুমিল্লা শহরে, চট্টগ্রামে, ঢাকায় আজ থেকে 20 বছর আগে এখন যেমনি টাওয়ার বানানোর প্রতিযোগিতা, এগুলো ছিল? কথা বলে। তার মানে এগুলো কিয়ামতের আলামত, একটার পর একটা। একজন বানায় 100 তলা, আরেকজন বানায় 150 তলা, আরেকজন বলে না আমারটা বানাইতে হবে 200 তলা। আছে না নাই? জেদ্দাতে, এবার হজে জেদ্দায় দেখলাম যে সবচেয়ে বড় টাওয়ারটা কাজ এখনো শেষ হয় নাই। 19 সালে খুব সম্ভব ওরা কমপ্লিট করতে পারবে। গত 5 বছর ধরে চালাইয়েই যাচ্ছে, কিংডম টাওয়ার।
1000 মিটার উঁচু। হিসাব বুঝেন তো, 1000 মিটার মানে কয় কিলোমিটার? 1 কিলোমিটার। একটা বিল্ডিং যদি 1 কিলোমিটার উঁচা হয়, এটার সামনে যে তাকাতে পারবেন? টুপি পরে যাবে না পিছনে? কথা বলেন। 1 কিলোমিটার উঁচু দি কিংডম টাওয়ার, সৌদি আরবের জেদ্দা নগরীতে অবস্থিত। আরেকটা আছে দুবাইতে, বুর্জ আল খলিফা, 818 মিটার উঁচু। কিংডম টাওয়ার হচ্ছে 170 তলা, আর বুর্জ আল খলিফা 163 তলা। কাবা ঘরের পাশে আরেকটা টাওয়ার আছে, জমজম টাওয়ার। এটার দি মক্কা রয়্যাল ক্লক টাওয়ার বলে। হাজী সাহেবরা দেখে আসছেন না? বড় একটা ঘড়ির মনোগ্রামও আছে। এটা 120 তলা। কয় তলা? 120 তলা। চায়নাতে একটা আছে সাংহাই টাওয়ার। তাইওয়ানে একটা আছে দি টাইপেরাং 101, 101 তলা। আমি যেখানে পিএইচডি করি, বছরের বেশিরভাগ সময় থাকি, মালয়েশিয়াতে একটা আছে। আমরা শপিং করতে গেলে মাঝে মাঝে ওখানে যাই। দুই ভাইয়ের মতো দাঁড়ায় আছে, পেট্রোনাস টুইন টাওয়ার। স্থানীয় রাইটারে বলে KLCC। 41st 42nd ফ্লোরে একটা ব্রিজ আছে, এই টাওয়ার থেকে ওই টাওয়ারে যাওয়া যায়। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বিল্ডিং বানানোর প্রতিযোগিতা। ওমিয়া কিয়ামতের দিন ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, একটা ভূমিকম্প যে তৈরি হবে, গোটা বিশ্বে যে একটা ভূকম্পন হবে, ওই ভূকম্পনের চোটে একটা টাওয়ারও টিকে থাকবে নাকি? থাকবে? এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার সম্পদ, লোভ লালসা, এই সম্পদের প্রতি আকাঙ্ক্ষা তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে। এই গাফলতি তোমাদের কমবে না, থামবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না কবরে যাও। কবরে না যাওয়া পর্যন্ত এই খাই খাই নাই নাই এই মানসিকতা তোমাদের থেকে কশিন কালেও যাবে না। চিৎকার করে বলেন কথাটা কার? এজন্য আল্লাহ বললেন সম্পদ তোমাদেরকে পাগল বানিয়ে রেখেছে। সম্পদের পাহাড় মানুষ গড়তে চায়। আরব বিশ্বের ধনকুবেরদের সম্পদের তালিকা দেখলে আপনি অবাক হবেন। প্রিন্স ওয়ালিদ বিন তালাল, বর্তমান যেটা আছে MBS বলে ওরে সংক্ষেপে, MBS, মোহাম্মদ বিন সালমান, সম্পদের কোনো অভাব নাই। ওয়ালিদ বিন তালাল আরেক ধনকুবের, আগের বাদশাহ আব্দুল্লাহর ভাগিনা। তার একটা প্লেন আছে, পার্সোনাল জেট প্লেন। এই প্লেনটার 70% মেড অফ গোল্ড, 70% স্বর্ণ দিয়ে বানানো। ক্যান ইউ ইমাজিন? কল্পনা করতে পারেন? গত 2 বছর আগে আমি ব্রুনাই গিয়েছিলাম একটা প্রোগ্রামে। ব্রুনাইতে আছে পৃথিবীর সবচাইতে বড় প্যালেস, রাজপ্রাসাদ, নাম ইস্তানা নুরুল ইমান। প্রায় 2000 কক্ষ আছে ওই রাজপ্রাসাদের ভেতর। এটার মালিক হচ্ছে ব্রুনাইয়ের বাদশাহ সুলতান হাসান আল বালখিয়া। গ্র্যান্ড হায়াত নামে একটা হোটেল আছে, ওইটার মালিক। ওনার সংগ্রহে 500টা রোলস রয়েস গাড়ি আছে। কয়টা? এক একটা গাড়ির দাম কমসে কম 10 কোটি টাকা। আচ্ছা, একজন মানুষের পুরো ফ্যামিলি নিয়ে চলতে ফিরতে মজমাস্তি করতেও কয়টা গাড়ি লাগে? হ্যাঁ, একটা গাড়ি, 2টা গাড়ি, সর্বোচ্চ 3টা গাড়ি, ঠিক কি না? সে তার সংগ্রহে 500 রোলস রয়েস গাড়ি রেখেছে। আর লাম্বরগিনি, ফারারে, পোরশে, মেবেজ, বুগাটে, রেঞ্জ রোভার, ভক্সওয়াগন, BMW, মিনি কুপার, মার্সিডিজ বেঞ্জ, এই ব্র্যান্ডের গাড়ির কোনো অভাব নাই। আরো লাগবে তার, আরো লাগবে। কোথায়? রেঞ্জ রোভার বেরিয়েছে নতুন নিউ ব্র্যান্ডের, BMW 9 সিরিজ কোথায়? আরো গাড়ি লাগবে। এরকম মানসিকতা আজও আরবের ধনকুবেরদের মধ্যে আছে না নাই? এজন্য আল্লাহ বললেন খবরদার, সম্পদ তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। আলহাকুমুত তাকাসুর, এই সম্পদের মায়া কোনোদিন তোমাদের কমবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না তোমরা কবরের ভেতরে ঢুকবা। ইসলাম সম্পদ উপার্জন করতে বাধা দেয় না, তবে সেটা হতে হবে হালাল পন্থায়, ঠিক কিনা? কারণ হালালে বরকত দিয়েছে কে? হারামে কোনো বরকত আছে? চিল্লায় বলেন। আচ্ছা বলেন তো, গরু খাওয়া হালাল না হারাম? কুকুরের গোশত খাওয়া হারাম। বাংলাদেশে কি বেশি বেশি গরু জবাই হয় না কুকুর? গরু। গরু বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। কুকুর বাচ্চা দেয় কয়টা? 6টা 7টা, অনেকগুলো। তারপরেও বাংলার জমিনে গরু বেশি না কুকুর বেশি? সুবহানাল্লাহ পড়বেন না? গরু খাইলামও বেশি,
গরু জবাই করলামও বেশি, আবার গরু বাচ্চাও দিল কম। কুকুর খাইলাম না, কুকুর জবাইও করলাম না, কুকুর বাচ্চা দিল অনেক, কিন্তু কুকুর কম, গরু বেশি। কারণ গরু খাওয়া হালাল, আর হালালে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? এজন্য আল্লাহ বললেন, গোলাম হালালে বরকত, হালাল পন্থায় কোটি কোটি টাকার মালিক হন, ইসলামে বাধা নাই। তবে নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে বলেছে কে? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম। তোমার সম্পদের মালিক শুধু তুমি নও, না খেয়ে থাকা সমাজের গরিবদের ওই সম্পদে ভাগ আছে না নাই? অনেকে যাকাতের শাড়ি দেয়, যাকাতের লুঙ্গি দেয়। যাকাতের শাড়ি বলতে, যাকাতের লুঙ্গি বলতে কোনো লুঙ্গি নাই, ঠিক কিনা? যাকাত হচ্ছে এমন পরিমাণের সম্পদ আপনি একজনকে দিয়ে দিবেন, ওই সম্পদ পেয়ে জীবনে আর কোনো দিন যেন তার আরেক জায়গায় যাকাতের টাকা নিতে হাত পাতা না লাগে। কিন্তু যাকাতের শাড়ি দেয়, আছে না নাই? পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়, আবার ওই শাড়ি আনতে যায় পদপৃষ্ট হয়ে লোকজন মারা যায়, এরকম টাকা আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, খবরদার, সম্পদ উপার্জন করো, কিন্তু নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত দিবা। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা সম্পদের মালিক হয় কিন্তু আমার রাস্তায় যাকাত দেয় না, ও নবী, তাদেরকে আপনি কঠিন আযাবের সুসংবাদ দেন। পড়েন নাউযুবিল্লাহ। ও মিয়া, আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ? কিন্তু আল্লাহ সুসংবাদ বললেন কেন? কারণ আযাবটা বড় করা হয়। যাকাত যারা দেয় না, ব্যাংক ব্যালেন্স করে, এফডিআর করে, সঞ্চয়পত্র কিনে রাখে, ফ্ল্যাটের পর ফ্ল্যাট কিনে রাখে, জমির পর জমি কিনে রাখে, যাকাত দেয় না, ওদের শাস্তি হবে ভয়ঙ্কর। শাস্তির তীব্রতা বোঝানোর জন্য আল্লাহ বললেন সুসংবাদ। ছেলে পরীক্ষায় ফেল করেছে, গণিত পরীক্ষায়, মা বলে, ফেল করছস, তোর বাপে আসুক, এমন মাইট দিবে, মাইট খাইয়া মজা টের পাবি। ও মিয়া, মাইট দিলে কি মজা লাগে না ব্যথা লাগে? কথা কল তো। মা তো কয় মজা পাবি, মজা টের পাবি, তার মানে মাইটটা খুব কড়া মাইর হবে, কড়া। আল্লাহ বললেন, কারুনের দিকে তাকা, যারা সম্পদের যাকাত দিস না, কারুনের দিকে তাকা। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই মুসা আলাইহিস সালাম বললেন, কারুন যাকাত দাও। কয়, কেন দিমু? কারণ আল্লাহ তোমারে সম্পদ দিয়েছে। কারণ বলে, কোন আল্লাহ টাল্লাহ আমারে সম্পদ দেয় নাই। ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার বুদ্ধি খাটিয়ে সম্পদের মালিক আমি হয়েছি। আমার ব্রেন খাটাইছি মিয়া, বুদ্ধি খাটাইছি, মাথার ঘাম পায়ে ফেলে আমি সম্পদ কামাইছি, কোন জাকাত টাকা দেব না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, দাওয়াত দেওয়ার দায়িত্ব আমার, দাওয়াত দিলাম, যাকাত দাও, না হলে কঠিন আযাব তোমার উপর চেপে বসবে। কারণ বলে, পারলে তুমি শাস্তি নিয়ে আসো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ, অনেক আমি দাওয়াত দিলাম, গরিব দুঃখীদের মাঝে যাকাত দেন, আপনি শাস্তি পাঠান। রব্বুল আলামিন বললেন, কিছুক্ষণের মধ্যে পুরো জমিনটা কারুন তার সম্পদ সহ সব কিছুকে মাটিতে দাবিয়ে দিবে। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, হঠাৎ করে পুরো জমিন কারুনের সম্পদ সহ মাটিতে টান দিতে লাগলো। আমি জায়গাটা নিজে দেখে এসেছি, আমি মিশরে পড়াশোনা করেছি তো, মিশরের কায়রোতে ছিলাম। কায়রো থেকে প্রায় 100 মাইল দূর হবে একটা শহর আছে ফাইউম। এই ফাইউম শহরে বহাইরা কারুন, কারুনের সব সম্পদ সহ বাড়িঘর সহ জমিন যেখানে দাবিয়ে তাকে জমিনের ভেতরে বুক গর্ভস্থ মাটির ভেতরে ঢুকিয়ে ফেলেছে, ওই জায়গাটা আজও ঠিক ওই রকম আছে। ওখানে একটা লেক হয়ে গিয়েছে, হ্রদ, মিশরীরা এখন মাছ ধরে। জমিন তাকে ভিতরে টানতে লাগলো, হাঁটু পর্যন্ত টেনে ফেলার পরে সে বলে, আমি উঠে যাব। কোমর পর্যন্ত মাটির ভেতরে গেড়ে গেল, সে বলল, আমি বেঁচে যাব। এবার গলা পর্যন্ত যখন দেহটা মাটিতে দেবে যায়, এবার হাত তুলে বলে, মুসা, সব সম্পদ তোমার, আমারে বাঁচাও। এমন ভালো মানুষ, সোজা আঙ্গুলে কি সব সময় উঠে না। ও মুসা, সম্পদ নাও, আমারে বাঁচাও, বাঁচতে চাই। সাইয়েদনা মুসা বলে, দ্য টাইম ইজ আপ, সময় শেষ। যখন দাওয়াত দিয়েছি তখন যদি দাওয়াত মেনে নিতা, বেঁচে যেতা, এখন আমারও কিছু করার নাই, আমি গেলাম। ইয়াতাজালজালু ফিল আরদ হাত্তা ইয়াউমুল কিয়ামা, প্রতিদিন সহিহ বুখারীর বর্ণনা 1 বিঘত পরিমাণ আল্লাহ তাআলা জমিনকে আদেশ দিয়েছেন কারুন এবং তার সম্পদকে প্রতিদিন 1 বিঘত করে
জমিনের ভেতরে নিতে থাকবে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত, কারণ তার সম্পদ সহ জমিনের ভিতরে যেতেই থাকবে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন সম্পদ তোমারে বাঁচাতে পারে না, ক্ষমতা তোমারে বাঁচাতে পারে না, বাঁচাতে পারে একজন, তিনি কে? আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার সম্পদের লোভে পড়ে আখিরাতকে তোমরা বেমালুম ভুলে গিয়েছো। এই গাফলতি তোমাদের থামবে না যতক্ষণ না তোমরা কবরে ঢুকবা। কার কথা? এজন্য যাকাত দেওয়ার দরকার আছে না নাই? এলাকায় তো এসে গল্প শুনলাম অনেক বিজনেস ম্যাগনেট আছে, আশা করি তারা যাকাতও দেয়, ঠিক কি না? আপনাদের মধ্যে থেকে যারা ধনী আছে তাদেরকে পৌঁছাবেন যে যাকাত না দিলে কারণের মতো পরিণতি করে দিতে পারে কে? সম্পদগুলো কিয়ামতের দিন পেঁচাতে কোমর পর্যন্ত পেঁচাবে, আবার পেঁচাতে গলা পর্যন্ত পেঁচিয়ে ছবল দিয়ে বলবে আনা মালুক আনা কানজু, আনা মালুক আমি তোর মাল, আমি তোর সম্পদ, আনা কানজুক আমি তোর ব্যাংক ব্যালেন্স, আমারে খা। এক একটা ছবলের চোটে পুরো দেহটা 70 গজ জামিনের ভেতরে চলে যাবে। এজন্য আল্লাহ বললেন আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্যতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করেছে। আমরা মোহের মধ্যে পড়ে আছি, ঠিক কি না? আমাদের চলাফেরা, কথাবার্তা, লাইফস্টাইল দেখলে মনেই হয় না যে আমরা মরব, মনে হয় যে 1000 বছর রাজত্ব করতে আমরা এসেছি, কেউ আমাদেরকে থামাতে পারবে না, কোনোদিন আমাদের মরণ হবে না। চিল্লায় বলেন ঠিক কি না? এই দুনিয়াটা আসল জীবন না, আসল জীবন কবরের জীবন। এই দুনিয়ার দৃষ্টান্ত আল্লাহর কাছে হলো 4টা স্বর্ণের টুকরার মতো আর 3টা লাশের মতো। স্বর্ণের টুকরা কয়টা? লাশ কয়টা? বনি ইসরাইলের জামানাতে 3 জন যুবক কর্মের সন্ধানে, কাজের সন্ধানে বেরিয়েছিল। হঠাৎ করে তারা এক গুপ্তধন পেয়ে যায়। গুপ্তধনে তারা পেয়েছে 4টা বড় বড় স্বর্ণের টুকরা। কয়টা? মহা খুশি, খুশিতে বাকবাকুম। চিন্তা করলাম আমরা আজীবন খেয়ে পড়ে চলে যেতে পারবো, কিছুই করা লাগবে না। 3 জন মিলে স্বর্ণ নিয়ে বসে প্ল্যান করলো ভাগ বটোয়ারা করার আগে একজন বাজার থেকে রুটি কিনে নিয়ে আয়, আগে পেট ভরে খেয়ে নেই, তারপরে ভাগ বটোয়ারা। একজন রুটি আনতে গিয়েছে, ওই 2 জন ভাবতে শুরু করলো যেটারে রুটি আনতে পাঠাইছে ওইটারে যদি মেরে দিতে পারি তাহলে ভাগাভাগির আর কোনো কাম নাই। স্বর্ণ কয়টা? তুই নিবি 2টা, আমি নেব 2টা। আর যে রুটি কিনতে গিয়েছে সে মনে মনে ভেবেছে রুটির মধ্যে বিষ মাখিয়ে নিয়ে যাই। কি মাখিয়ে নিয়ে যাই? ওই 2টা বিষ খাইয়া ঠুস। সব যেই চিন্তা ওই কাজ। রুটির মধ্যে বিষ মাখিয়ে নিয়ে এসেছে। 2 বন্ধু ওইটারে ধরে আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এবার 2টা বলে এইটারে মারতে অনেক কষ্ট হয়েছে, আগে খাইয়া লই, এরপরে তুই 2টা আমি 2টা। এবার বিষ মাখানো রুটি খেয়ে ওরাও শেষ। আহা, আল্লাহু আকবার। 4টা স্বর্ণের টুকরা পড়ে আছে, 3টা লাশ পড়ে আছে। হাদিহি মাসালু হায়াতিদ দুনিয়া। এটা দুনিয়ার জীবনের দৃষ্টান্ত। এজন্য মানুষের স্বভাব হলো আরো চাই, আরো চাই। বিষ্ণু বললেন লাউ লিকুল্লি ইবনি আদামা ওয়াদিয়াম মিন যাহাব। আল্লাহ বনি আদমের সবাইকে যদি এক একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়, আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে চাইবে কেমন করে আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়া যায়। ও মিয়া, আমার যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানায় দেয়, আমার 14 পুরুষ সে স্বর্ণের পাহাড় বেচা খেয়ে শেষ করতে পারবো? তা আরেকটা দিয়ে আমি কি করবো? সবাইকে যদি এক একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয়, তারপরে প্রত্যেকে চাইবে কেমন করে আরেকটা পাহাড়ের মালিক হওয়া যায়। কারণ ওই যে খাই খাই, আরো লাগবে, আরো লাগবে। ওয়ালাই ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। কবরের মাটি ওর মুখে ঢোকার আগ পর্যন্ত ওর এই খাই খাই স্বভাবের বন্ধ হবে না। চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন কবরে না ঢুকলে তোমাদের এই আকাঙ্ক্ষা থামবে না, লোভ লালসা বন্ধ হবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে তোমাদেরকে যেতেই হবে, মরতে তোমাদেরকে হবে। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসে নাই, জোরে বলেন ঠিক কি না? মরতেই হবে, যেতেই হবে, চলে যেতেই হবে। এজন্য বিষ্ণু বলতেন আকসিরু যিকরা হাযিমিল লাযাত। জীবনের সব স্বাদ আল্লাহকে নিঃস্বাদ করে দেয়, পানসা করে দেয়। ওই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবা।
জীবনের স্বাদ আল্লাহ সব কিছুকে পানসা করে দেয় কোন জিনিস? মরণ। চিল্লায় বলেন কোন জিনিস? আরো জোরে বলেন কোন জিনিস? সুনিশ্চিত যেতেই হবে, কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহে আছে কারো? The most certain thing in our life is death, and the most uncertain thing in our life is the time of death. আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে আমাদের মরণ, মরতে হবেই। কিন্তু সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মরণের সময়। কখন মরবো এটা আমরা কেউ জানি না, কিন্তু মরবো যে এটা আমরা সবাই জানি। চিল্লায় বলেন ঠিক কিনা? কেউ বেঁচে থাকতে পারবে না, সবাই চলে যাবে, সব মরে যাবে, শুধু একটা সত্তা বেঁচে থাকবে। চিল্লায় বলেন তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পৃথিবীর বুকে যা দেখা যায় সব মরে শেষ হয়ে যাবে, মরবে না শুধু একটা সত্তা, তিনি কে? সব মরে যাবে, সবাই মরে যাবে। মালাকুল মাউত সবার রূহ কবজ করে ফেলবে। আল্লাহ বলবে আখবিরনি মাইয়াবকা, হে মৃত্যুর ফেরেশতা কি করছো? কই সব মারছি। সবাইরে মারছো? সব শেষ। কে বাকি? জিনেরা বাকি, জিনদেরও মারো। সবগুলো জিন শেষ করা হবে, বাকি থাকবে ইবলিস। আল্লাহ বলবেন সবাইকে যেই কষ্ট দিয়ে ইন্তেকাল করিয়েছো সবগুলো কষ্ট একত্রিত করে ইবলিসটারে তুমি মারো। সবচেয়ে কষ্ট দিয়ে নির্মম ভাবে ইবলিসকেও শেষ করা হবে। আল্লাহ বলবেন আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মাউত এবার বলো আর কে বেঁচে আছে? মালাকুল মাউত বলবে আল্লাহ কেউ নাই, কেউ নাই, সব শেষ। মানুষ শেষ, প্রাণীগুলো শেষ, পাখিগুলো শেষ, সাগরের মাছগুলো শেষ, আপনার কথা মতো জিনগুলাও। এবার আছে শুধু ফেরেশতারা। কারা? কথা বলেন। আল্লাহ বলবেন ফেরেশতাদেরও মারো। শুরু হবে ফেরেশতা নিধন। একের পর এক সব ফেরেশতার রূহ কবজ করা হবে। এবার আল্লাহ বলবে আখবিরনি ইয়া মালাকাল মাউত মাইয়াবকা, মালাকুল মাউত আর কে কে বেঁচে আছে আমার একটু বলো। মালাকুল মাউত বলবো সব শেষ, সব ফেরেশতাগুলোরও মেরে ফেলেছি, শুধু 4 জন আছে, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আর আমি আপনার হুকুমের গোলাম আজরাইল। আল্লাহ বলবে ইসরাফিলের রূহ কবজ করো। ইসরাফিলের রূহ কবজ হয়ে যাবে। মিকাইলের রূহ কবজ করো, মিকাইলের রূহ কবজ হয়ে যাবে। ইসরাফিলের রূহ কবজ করো, কবজ হয়ে যাবে। আল্লাহ বলবে আখবিরনি মাইয়াবকা, মালাকুল মউত এবার বলো কে বেঁচে আছে? মালাকুল মউত বলবে কেউ নাই। আল্লাহ বলবে আসলেই কেউ নাই? মালাকুল মউত বলবে আছে। কে আছে? শুধু আমি আছি। ডানে বায়ে সামনে পেছনে আল্লাহ কেউ নাই, সব শেষ, শুধু আমি আছি। আল্লাহ বলবেন এবার তুই মর। মুত ইয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা এবার তুই মর। মালাকুল মাউত হিসাব আর মিলাতে পারবে না, হিসাবটা তখন উল্টে যাবে। মালাকুল মাউত বলবে এটা আবার কেমন কথা? আমি মরুম কেন? আমি না মারছি? আমি না মারছি? আমি মেরে সাবার করেছি সব, আমি কেন মরবো? আল্লাহ বলবেন মালাকুল মাউত এটাই তো বিধান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার প্রত্যেককেই মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মাউত। যদিও তুমি মেরেছ, সবাইকে তুমি মেরেছ, এখন তোমার মরণের পালা, এবার তুমি মরো, কারণ তোমাকেও মরতে হবে, তোমাকেও মরতে হবে। এই কথা শুনে মালাকুল মাউতের গায়ে জ্বর এসে যাবে, খিচুনি এসে যাবে, কাঁপুনি ছুটে যাবে, কাঁপতে থাকবে মালাকুল মাউত। কি ভয়ঙ্কর দৃশ্যের না জানি অবতারণা হবে সে সময়। কাঁপতে থাকবে মালাকুল মাউত। আল্লাহ বলবেন কেঁপে লাভ নাই, ভয় পেয়ে লাভ নাই। জান্নাত জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, ওই জায়গায় যেয়ে দাঁড়াও। মালাকুল মাউত ওই জায়গার মাঝখানে যেয়ে দাঁড়াবে আর কাঁপবে। আল্লাহ চিৎকার দিয়ে বলবেন মুত ইয়া মালাকাল মাউত, মুত, মর, মরে যা।
মরে যা বলার সাথে সাথে মালাকুল মাউত জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বিকট একটা চিৎকার দিয়ে মরে লাশ হয়ে যাবে। বিশ্বনবী বলেন মালাকুল মাউতের ওই দিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে, এত গগন বিদারী চিৎকার সেদিনের চিৎকারটা হবে। দুনিয়ার মানুষগুলো যদি তখনও দুনিয়ায় বেঁচে থাকতো, কিয়ামত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার আর দরকার হতো না। মালাকুল মাউতের এই চিৎকার শুনে কানের পর্দা ফেটে দুনিয়ার সব মানুষগুলো তখনই মরে যেত। এত ভয়ঙ্কর চিৎকার হবে। মালাকুল মাউত শেষ, এবার সামনে পেছনে ডানে বায়ে উপরে নিচে কেউ নাই, একজন ছাড়া, তিনি কে? আল্লাহ সেদিন হুঙ্কার দিবেন। আল্লাহ বলবেন পৃথিবীর বড় বড় প্রধানমন্ত্রীরা কোথায়, প্রেসিডেন্টরা কোথায়, আইনাল মুলুক, যারা ক্ষমতার দাপট দেখিয়েছো তারা আজকে কোথায়? আইনাল বিহার, সাগরগুলো কোথায়? আইনাল আনহার, নদীগুলো কোথায়? নীল নদ, মিসিসিপি, মিসৌরি নদ, গঙ্গা নদ, এই নদীগুলো কোথায়? নদগুলো কোথায়? আইনাল আশজার, বড় বড় বটগাছগুলো কোথায়? আইনাল জাবাবেরা, আইনাল মুলুক, অত্যাচারের স্টিম রোলার যারা আমার মুমিন বান্দাদের উপর চালিয়েছে, ওই বেয়াদব গাদ্দার মুনাফিকগুলো কোথায়? ডানে বায়ে কেউ নাই, আল্লাহ একাই হুঙ্কার দিবেন। হুঙ্কার ছেড়ে তিনি বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে। আজকে ক্ষমতা কার? চিৎকার করে বলেন আজকে ক্ষমতা কার? আল্লাহ নিজেই উত্তরে দিবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে ক্ষমতার মালিক মহাবিশ্বের কেউ নয়, ক্ষমতার মালিক হলেন একজন, তিনি কে? কেউ থাকবে না, সব চলে যাবে, একজন ছাড়া, তিনি কে? এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে, এই মোহ কোনোদিন তোমাদের কাটবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না কবরে ঢুকবা। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলতেন কবর হলো জাহান্নামের প্রথম স্টেশন, কবর হলো আখিরাতের প্রথম স্টেশন। কবরের এই স্টেশনে যদি মাফ পাওয়া যায়, সামনে যতগুলো স্টেশন পার হতে হবে সবগুলারে সহজ করে দিবে কে? আর কবরের স্টেশনে যদি গন্ডগোল লাগে, সামনে আরো গন্ডগোল আছে না নাই? বেশি না কম? এজন্য বিশ্বনবী বলতেন আল কবর ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো কারো জন্য জান্নাতের বাগান, কিংবা কারো জন্য জাহান্নামের গর্ত। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলের কবরগুলোরে জান্নাতের বাগান বানিয়ে দাও। এজন্য বিশ্বনবী সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। ও আল্লাহ, কবরের আযাব থেকে তুমি আমাদের বাঁচাও, পড়ে না আমিন। বিশ্বনবী বলতেন আমি দেখেছি কবরের মধ্যে তোমাদেরকে প্রশ্ন করা হবে, কবরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। পুরো দুনিয়াটাই যেমনি পরীক্ষা, আখিরাতের প্রথম স্টেশন কবরেও পরীক্ষা আছে না নাই? প্রশ্ন আছে না নাই? কয়টা? জোরে বলেন। মুমিনদের জন্য 4টা, কাফিরদের জন্য 3টা। ভালো করে জানেন, চিল্লায় বলেন মুমিনদের জন্য কয়টা, কাফিরদের কয়টা? প্রশ্নপত্র ফাঁস করে দিছে কে? কথা কম। এরপরও যদি ফেল করি দোষ কার? দোষ আমাদের, আমাদের দোষ। কবর দেওয়ার পরে 40 কদম যখন আত্মীয়রা চলে যায়, 2জন ফেরেশতা আসবে, বসাবে। এই ঘটনাটা আমারও ঘটবে, আপনারও ঘটবে, বিশ্বাস হয়? প্রস্তুত আছেন তো? বসিয়ে দেয়া হবে। মুমিন বান্দাকে প্রথম প্রশ্ন করবে আমার রব্বুক, তোর রবের নাম কি? মুমিন বান্দা বলিষ্ঠ কণ্ঠে বলে দিবে আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। পড়েন আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামাতে
ডুবে আছি সবাই পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। পড়েন আমিন। আমরা যেন আল্লাহ বলিষ্ঠ কণ্ঠে বলতে পারি আল্লাহ আমার রব, তুমি কবুল করো। পড়েন আমিন। প্রথম প্রশ্ন খালাস। দ্বিতীয় প্রশ্ন আমা দিন, উত্তর দিনের নাম কি, ধর্মের নাম কি? চিৎকার দিয়ে আমরা বলবো আমাদের ধর্মের নাম। তৃতীয় প্রশ্ন করা হবে মান হাযার রাজুল, দেখো তো এই লোকটারে চিনো কিনা, এই লোকটারে চিনা চিনা লাগে কিনা। আমরা বলবো চিনি মানি, এই লোকের জন্য আমরা দুনিয়াতে সব করতে রাজি ছিলাম। এই লোকের জন্য আমরা দেহের প্রাণ ঢালা উচ্ছ্বাস ছিল আমাদের হৃদয়ে। আমাদের দেহের রক্তটুকু বিলিয়ে দিতে আমরা পৃথিবীর বুকে কুণ্ঠাবোধ করি নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এই নবীর অনুসরণ আমরা করেছি, এই নবীর কথা আমরা দুনিয়ায় মেনেছি। তার মানে প্রথম প্রশ্নেও পাস, দ্বিতীয় প্রশ্নেও পাস, তৃতীয় প্রশ্নেও পাস। এবার মুমিনদের জন্য এক্সট্রা একটা কোশ্চেন আছে না নাই? 4 নাম্বার প্রশ্নটাও জেনে রাখেন, কবরে কাজে লাগবে। তখন জিজ্ঞেস করা হবে ওমা ইলমুক, ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর আনসার। এই যে 3টা প্রশ্নের উত্তর দিতে পারলা বাঘের বাচ্চার মতো, তথ্যসূত্র কি, হোয়াট ইজ দ্য রেফারেন্স, করতে শিখছো, কোত্থেকে শিখেছেন বলে আসতে হবে। আমরা বলবো আমরা কোরআন থেকে শিখেছি, হাদিস থেকে শিখেছি, মাহফিলগুলোতে জেনেছি, বয়ানগুলো থেকে শিখেছি। পড়েন সুবহানাল্লাহ। 4টা প্রশ্নের উত্তর যখন আপনি দিয়ে দিবেন, ফেরেশতারা বলবে আহলান ওয়া সাহলান, কংগ্রাচুলেশন। কি বলবে? আহলান ওয়া সাহলান মানে কংগ্রাচুলেশন, খুশ আমদেদ, খুশ আমদেদ, খুশ আমদেদ। ওয়ায়ুফসাহু লাহু কবরুহু 70 যিরান, কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে। ওয়ায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা সেট করে দেয়া হবে। ওই জায়গা দিয়ে, দরজা দিয়ে জান্নাতের এয়ার কন্ডিশনের ঘরগুলো থেকে ঠান্ডা হিমেল বাতাস আর সুগন্ধ এসে কবরটারে আমোদ করে দিবে। ওয়ায়ুলবাসু মিন লিবাসিল জান্নাহ, জান্নাতের চমৎকার একটা পোশাক পরিয়ে দেয়া হবে। আর বলা হবে নাম কানাউমিল আরুস, বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে আনন্দের ঘুম দেয়, তুমিও একটা ঘুম দাও। সুবহানাল্লাহ পড়েন। নাম কানাউমিল আরুস, বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে ঘুমায়, ঘুমাও ঘুমাও। মধুর একটা ঘুম আপনার সেদিন হবে। ইসরাফিলের সিঙ্গার আওয়াজ, ওই হুইসেল বাজার আগ পর্যন্ত ওই ঘুম কেউ আপনার ভাঙাতে পারবে না। আল্লাহ কবরের 4টা প্রশ্ন, এগুলোর সঠিক উত্তর দিয়ে জান্নাতের পোশাক পরে আমরাও যেন ঘুমিয়ে থাকতে পারি, তৌফিকে দাও। আর জোরে পড়েন আমিন। এবার নাস্তিকদের পালা, বামপন্থীদের পালা, রামপন্থীদের পালা, ইসলাম বিরোধীদের পালা, কোরআন বিরোধীদের পালা, নবী বিরোধীদের পালা। ওদের সামনে 2জন ফেরেশতা আসবে, আসওয়াদান আজরাকান, আসওয়াদান আজরাকান, নীলাভ চোখ, কালো গাত্র বর্ণের। নীলাভ চোখ, চোখগুলো নীল, গায়ের কালার হবে কালো। তাহলে কি ভয়ঙ্কর চেহারা হবে ফেরেশতা 2জনের। এসে বলবে ওঠ, বস। মার রব্বুক, তোর রবের নাম কি? কয় জানি না। কি কয়? জানি না। লা আদরি, আমি জানি না। আমি অমুক নেতার পিছনে পিছনে ঘুরতাম, খালি এটা মনে আছে। আমি মাও সেতুংকে নেতা মানতাম, আমি কার্ল মার্কসকে নেতা মানতাম, আমি নেতা খেতাদের পিছনে ঘুরতাম। রব কি, ইসলাম কি, দিন কি, কিচ্ছু আমি জানি না। মাফ চাই, জানি না। দ্বিতীয় প্রশ্ন আমা দিন, উত্তর ধর্মের নাম কি? কয় আমার কোনো ধর্ম নাই, আমার কোনো ধর্ম নাই, আমি হলাম নাস্তিক। আমি কি? কথা বলেন, আমি কি? আমি 1 প্যাকেটের বিরিয়ানির সন্ধান পাইলে শাহবাগের প্রজন্ম চত্বরে যায় ডান্স দিতাম। এরকম টাকায় তাছাড়া নাই।
ওমা দিন, উত্তর ধর্ম কি? কয় জানি না, মাফসাহি। আমি কিচ্ছু জানি না, ধর্ম টর্ম নাই আমার, আমি নাস্তিক। ফেরেশতারা বলবে, ও তুমি নাস্তিক, দাঁড়াও, আর একটা বাকি প্রশ্ন।